নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলেরই অনেক অনেক স্বাগত জানাই। ব্যস্ততা ভরা সকালবেলায় নিয়ে এসেছি আজকের ব্লগ। প্রত্যেক বাড়িতেই কিন্তু সকালবেলা অনেক কাজ হয়, সেরকমই আমার বাড়িতেও অনেক কাজ। সবার প্রথমে বিছানাটা দেখো ছেড়ে নিলাম, বেডশিটটা চেঞ্জ করেছি, বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। সব কটা আজকে ধোবো ভাবছি। আর এখানে কিন্তু আমাকে কাঁচা ধোয়া একটু সকালই করে নিতে হয়, কারণ রোদ বেশিক্ষণ থাকে না। তো আমি ব্রাশ করে নিয়েছি, চা খেয়েছি, মেয়েকেও ব্রাশ করিয়ে কাপের মধ্যে পিডিয়াশিওরটা দিলাম দুধের সাথে। ওকে বললাম তুমি বসে বসে খাও, আমি ততক্ষণে রুমটা একটু ঠিকঠাক করে নিই। যেমন ধরো বিছানাটা একটু ঝেড়ে নেওয়া, কম্বল টম্বল ঠিকঠাক করে রাখা, কাপড় জামা ফোল্ড করা, যে কটা কাচা ধোয়া করব সব কটাকে একবারে নিয়ে গিয়ে বাথরুমে ফেলে দেওয়া। এগুলো সকালের আমার ফার্স্ট কাজ হয় রোজই। রুমটা আমাকে সকালবেলাতেই দুবার ঝাড়ু লাগাতে হয়, কারণ আমার হাজব্যান্ড যাওয়ার আগে আমি একবার ঝাঁটিয়ে নিই, তারপরে বিছানা টিছানা ঝাড়ার পরে আরও একবার ঝাঁটাতে হয়, কারণ আমার হাজব্যান্ড যখন যায় মেয়ে তখনও ঘুমোয়, তো সেই কারণে বিছানাটা ঝাড়তে পারি না। আর বিছানা ঝাড়ার পরে তো ঘরে অনেক নোংরা হয়ে যায়। আর দেখো মেয়েকে অনেক বায়না করিয়ে কোনো রকমে খাওয়ানো হলো। কাপটা সবে আমি রাখার জন্য গেছি, আমার মেয়ে কিন্তু জুতো পরে বিছানার মধ্যে উঠে গেছে। আমার মেয়ের কিন্তু এটা ভীষণ ব্যাড হ্যাবিট। আসলে ব্যাড হ্যাবিটও নয়, ও তো অনেক ছোটো, বলো, ও এখনও জানে না যে আমি জুতো পরে উঠবো বিছানায় কি উঠবো না। তো এইবার মেয়েকে বলবো একটুখানি বাইরে খেলার জন্য, মানে আমার রুমের থেকে জাস্ট বাইরে দরজাটা খুলে দিলেই একদম সামনে রোদ আসে, তো ওইখানে একটুখানি ওকে বসে খেলতে বলবো। ততক্ষণে আমি কাপড় জামাগুলো সব কাচা ধোয়া করবো, স্নান করব, ঠাকুরকে একটু ধূপ দেব, তারপর দেখা যাক আর কী করি। শীতের সময় স্নান করতেই ভয় লাগে, তার উপরে আবার এত সকাল সকাল। তো দেখো বললাম আমার রুমের সামনে খুব সুন্দর রোদ আসে, তো এইখানেই আমার মেয়ে খেলছে। আর ভয়ও কিছু নেই, কারণ দেখো এখানে প্রাচীর দেওয়া আছে। আর আমি দেখো এত 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 কাপড় ধুয়েছি। আমার দরজার সামনে আমি একটা বড় দড়ি খাটিয়ে নিয়েছি, যার মধ্যে কিছু কাপড় দিয়েছি আর কিছু ওই পাঁচিলের মধ্যে দিয়েছি। তো আমি যে রুমটা ভাড়াতে থাকি তার সামনেই কিন্তু একটা ঘর আছে, তোমাদের আমি দেখাবো। ওনার কিন্তু বাড়িতে পোষা কিছু মোরগ আছে, সেগুলোই কিন্তু এখন চিৎকার করছে। আর এই দেখো আমি চালটা এখানে ভিজিয়ে রেখেছি, কারণ আমি আগেও বলেছি আমি ভাত করার আগে চাল ভিজিয়ে রাখি। কি চাই? আর এখানে দেখো আমার সোনু রুমে এসছে, কিছু একটা বায়না করলো। ও বললো একটা চামচ নেবে, কারণ ও বাইরে বালি নিয়ে খেলছে। আমার মেয়ে কিন্তু বালি নিয়ে খেলতে ভালোবাসে, সেই কারণে আমি অল্প একটু বালি রুমের বাইরে এনে রেখেছি, গেটের বাইরে থেকে এনে রেখেছি, যাতে করে ও একটু খেলতে পারে। আর এই দেখো আমি স্নান করে বাথরুমের দরজাটা খোলাই রেখে দিয়েছি, আমার মেয়ে যদি দেখে না রুমের মধ্যে গিয়ে ওই ট্যাপটা থেকে গিয়ে জল ঘেটে নেবে। তো আমার মেয়ে যেহেতু বালি নিয়ে খেলতে ভালোবাসে, আমার হাজব্যান্ড বলে তো বালি নিয়ে খেলতে দাও, বালি নিয়ে খেললে তো এমনিতে কোনো ক্ষতি হবে না, অন্য কিছু নিয়ে খেলার থেকে যদি একটু বালি নিয়ে খেলে তো খেলুক, তারপর তো আমি এমনিতেই ওকে স্নান করিয়ে দেবো। তো এবার আমি ঠাকুরকে একটু ধূপটা দিয়ে দেবো। ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে যাওয়ার পর রান্নাবান্নার দিকে এগোবো। আসলে আমার ভোলেনাথকে রাখার জন্য এখনও ঠিকঠাক আমি কোনো জায়গা পাচ্ছি না, তো ওপরে রাখার মতো এখানেই রাখা হয়েছে। আমি টেবিলে রাখতে পারি, কিন্তু আমার মেয়ে হাত লাগিয়ে দিবে, সেই কারণে আমি ওর মধ্যেই ঠাকুরগুলোকে রেখেছি। তো দেখা যাক, যদি বাজারে যাই তাহলে ভাবছি একটা কিছু স্ট্যান্ডের মতো আনবো, যেটা দেওয়ালে হয়তো লাগানো যাবে, সেখানে আমি ঠাকুরগুলোকে রাখবো। তো মাথায় একটু ওড়নাটা নিয়ে নিলাম, কারণ মা বলে মাথা খালি রেখে ঠাকুরের কাছে কিন্তু প্রদীপ জ্বালাতে না বা ধূপ জ্বালাতে না বা প্রার্থনা করতে না, তো সেই কারণেই একটু আমি ওড়নাটা নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি রান্না করার জন্য এই জলটাই ব্যবহার করি, কারণ যেহেতু বাচ্চা আছে, তাছাড়াও বাইরে থাকি, কী জল কোথা থেকে আসি কিছুই তো জানি না না। তো আমার হাজব্যান্ড বলে তুমি এই জলটা দিয়ে রান্না করো, তো একটুখানি হাঁড়িতে করে জলটা নিয়ে নিলাম। তো দেখো আমার রান্নাতে আজকে কি আছে, এখানে আমি রসুন আদা পেস্ট করে রেখেছি, আর এখানে একটু ক্যাপসিকাম কেটে রেখেছি, এখানে হচ্ছে ব্রকলি আর আলুর একটা সবজি বানাতে দিয়ে দিয়েছি। আর ক্যাপসিকামটা আমি অদ্ভুতভাবে লাগবে শুনতে হয়তো, কিন্তু মাছ দিয়ে বানাবো। হাঁড়ির মধ্যে ভাত হচ্ছে, কুকারে ডাল আছে, আর কি হবে এখনও পর্যন্ত আমি ভাবিনি। কিন্তু
দেখো সমস্ত রান্না কমপ্লিট করে আমি ঢেকে রেখেছি, দুধটাও জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আসার পথে এতগুলো মাছ নিয়ে এসেছে, মোটামুটি বললো 3 কিলোর মতো মাছ হবে এগুলো, মানে 3 কিলো মাছটা ওজন করে কেটে নিয়ে এসছে দোকান থেকেই। তো এই দেখো এতগুলো মাছ এখন আমাকে রান্না করতে হবে। একটু প্রথমে রাগ রাগ হচ্ছিলো যে এতগুলো মাছ তুমি এখন নিয়ে আসলে, এখন বাজে 2টা, ও খাবে, মেয়েকে খাওয়াবো, এতগুলো মাছ রান্না করব। তারপর ও বলল যে ওর নাকি কোনো ফ্রেন্ড খাবে বলেছে, সেই কারণে এতগুলো মাছ নিয়ে নিয়েছে। তখন আর রাগ দেখাতে পারলাম না, কারণ কী আর করা যাবে বলো। মাছটা দেখো কত বড়, আমার হাতের সমান, আর আমার কড়াইটা এত ছোট। আমি জানি না এত বড় বড় মাছগুলো আমি কিভাবে ভাজবো, অনেকটা টাইম লাগবে। আগে সব কটা ভাজতে হবে, তারপর আবার এটা গ্রেভিও বানাবো। তো আমি কড়াইতে মাছগুলো দেখো ভাজার জন্য দিয়ে দিয়েছি, কটা ভেজে তুলে মেয়েকে আর ওর পাপাকে খাওয়ার জন্য দিয়েছি। আমি কিন্তু অনেক আগেই খেয়ে নিয়েছি, এমনিতেই আমি কিন্তু আগেই খাই, কারণ আমি আমার হাজব্যান্ড একসাথে যদি খেতে বসি তাহলে আমার মেয়ে অনেক দুষ্টুমি করে, তো সেই কারণে আমি আগে খেয়ে নিই, তারপরেই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাই। মধ্যিখানে একবার গ্যাসটা বন্ধ করে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ হয়তো আমাকে ঠিকঠাকভাবে রান্না করতে দেবে না আর ওর পাপাকেও বিরক্তি করবে। তো মেয়েকে ঘুম পাড়ানোর পর আমি একটা চাদর মুড়ি নিয়ে আবারও উঠে এলাম, কারণ বিছানায় শুয়ে যাওয়ার পরে উঠতে খুবই কষ্ট লাগে। কড়াইতে মাছগুলো ভাজা হতে হতেই আমি মশলাটা কিন্তু চটজলদি বানিয়ে নিই, তাহলে হয়তো আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হবে, কারণ আমার হাজব্যান্ড 4টের সময় আরও যাবে, তো তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো সেভাবে আমি ভাবলাম যে মশলাটা করে নিই। ভিডিওটা বানাতে বানাতে একটা কথা খুব মনে পড়ছে, তো সেই কারণেই বলে দিলাম, আমরা মেয়েরা কিন্তু সত্যি অসহায় হই না, আমরা কিন্তু কিছু মেয়ে আছি যারা নিজেদের দোষেই অসহায় হই। এই কথাটা শুনে কিন্তু কেউ রাগ করো না, পরের কথাটা শোনো, তাহলেই বুঝতে পারবে যে আমি এই কথাটা কেন বললাম। আমাদের বাড়িতে যদি রাত্রি 10টার সময় কোনো গেস্ট আসে এবং বলা হয় যে তাকে রান্না করে খেতে দিতে হবে, আমাদের হয়তো শুনে মনে একটু রাগ হতে পারে, কিন্তু আমরা ঠিক সুন্দরভাবে রান্না করে গুছিয়ে বাগিয়ে তাকে হাসি মুখে খাবার পরিবেশনা করে দিই। কিন্তু সেই মেয়ে যদি দুপুরবেলা বা রাত্রিবেলা সবজি একটু কম হয়, একটা কিন্তু ডিম ভেজে খায় না, তখন মেয়েরা বলে নিজের জন্য আর কি বানাবো, যেটা আছে সেটা দিয়েই খেয়ে নিই, আর বানানোর কোনো দরকার নেই। এই কারণেই বললাম যে আমরা মেয়েরা নিজে নিজেই অসহায়, আমরা নিজেদের দোষে আমরা অসহায়, কেউ কিন্তু আমাদের অসহায় বানিয়ে রাখে না। সবাই যে এরকম আমি সেটা বলছি না, কিন্তু আমার হিসেবে 90% মায়েরা বা মেয়েরা এরকমই হয়, কারণ আমি আমার মাকেও দেখে থাকি। আমার মা কিন্তু মাছ রান্না হলে সবসময় মাছের লেজাটাই খায়, আমাদের জন্য চাকা রাখবে, মাথা রাখবে, মা কিন্তু লেজা খায়। তো সেটা ভেবে আমি বললাম, সবসময় মেয়েরা খারাপ খাবে বা খারাপ নেবে এটা কিন্তু কেউ বলে না বাড়ির, আমরা নিজেরাই বাড়ির সকলকে ভালোবাসি বেশি বলে এরকমটা করে থাকি। বাড়ির সমস্ত মহিলারা এরকম করে থাকে, যে জিনিসটা সব থেকে ভালো হবে সেটা সন্তানকে দেবে, স্বামীকে দেবে, বাবাকে দেবে, মাকে দেবে, আর সব থেকে খারাপটা কিন্তু নিজে খাবে। এমনকি যদি কোনো জিনিস শেষও হয়ে যায়, নিজের জন্য কোনো দিনও সে বানিয়ে খায় না, সে হাসি মুখে বলে আমি খেয়েছি। এটাই হয় না মেয়েদের সাথে? তো এই কারণেই বললাম যে মেয়েরা নিজেরাই অসহায়, মেয়েদেরকে কিন্তু কেউ বলে দেয়নি এই জিনিসটা শেষ হয়ে গেছে মানে তুমি বানিয়ে খেতে পারবে না, বা সব থেকে বড় মাছের চাকাটা ছেলেকেই দিতে হবে, তুমিও খেতে পারো, কোনো বাধা নেই। তো আমার কথাগুলো মনে আসলো তাই আমি বকবক করে বলে দিলাম, কিন্তু আমার সাথে এটাই ঘটে থাকে। তো চলো আর কিছু বকবক করবো না, রান্নাটা চটজলদি করে নিই। মেয়ে ঘুম থেকে ওঠার পর ওর জন্য সাবু রান্না করে খাওয়াতে হবে আবার। এটা হলো আমার কড়াইয়ের শেষ মাছ ভাজা, মানে আমি সব কটা মাছ ভেজে ফেলেছি। এখানে দেখো পেঁয়াজ টমেটো কুচি করা আছে, আর এটা আমি মিক্সিতে ভিজতে দিয়েছি পেস্ট করব বলে। রসুন আছে, আদা আছে, শুকনো লঙ্কা আছে, জিরা আছে, আর কয়েকটা গোলমরিচ আছে, কারণ গোলমরিচের ঝাল খেতে আমার বেশ ভালো লাগে। আর এই মাছটা কিন্তু একটুখানি রান্না আমাদের জন্যও রাখবো, মানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য একটুখানি রাখবো। তো এই দেখো আমার মাছ রান্নার ফাইনাল লুক। তো আমার মাছ রান্না কমপ্লিট, আমি এবার এটা ঢেকে রেখে দেবো। ও যখন যাবে তখন একটা কন্টেনারে ভরে আমি দিয়ে দেবো কিছুটা রান্না, আর কিছুটা আমার জন্য রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লেগে থাকে লাইক করে দিও।